আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেইলে যে লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোটা কিভাবে তৈরি করতে হয় পিক্সেল ল্যাব দিয়ে সেটা আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। অ্যাপসটি আপনার না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে যেটা করতে হবে, একটা টেক্সট নিতে হবে। সেই টেক্সটটা নেব আমি। টেক্সটটা নিতে টেক্সট অপশনে গিয়ে এডিটে গিয়ে আমার চ্যানেলের নামটাই আমি নেব RS, একটা স্পেস দিয়ে নেব, ওকে করে দিলাম। এইবার টেক্সটের একটা ফন্ট নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্ট অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা কাস্টম ফন্ট ব্যবহার করব। শেষে মাই ফন্টে গিয়ে ফন্টের নামটা হচ্ছে ফ্যাকন। এই যে ফ্যাকন, এটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, নিয়ে এখানে কাস্টম ফন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। সো ওকে করে দিলাম, বাস ফন্টটা চলে আসছে। এবার এটাকে টেক্সচার দিতে হবে। টেক্সচার দিলাম, টেক্সচারে গেলাম। এটাকে এবার টেক্সচার দিতে হবে। টেক্সচার অপশনে যেতে হবে। টেক্সচারে গেলাম, একটা ইমেজ সিলেক্ট করতে হবে। গ্যালারি থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নেব। বাস এই ফটোটা আমি ইউজ করব টেক্সটের ভিতরে। লাইটটা মাঝ বরাবর দিতে হবে, যেন দুইটা টেক্সটেই সমানভাবে পাই। বাস হয়ে গেছে। 80-তে রাখলাম স্কেল। ইনাবল করলেও চলে, না করলেও চলে। বাস ওকে করে দিলাম। প্রথম টেক্সটের কাজটা শেষ। এবার আমরা একটা রাউন্ড নিব। টেক্সটের বাইরে একটা রাউন্ড থাকবে, সেই রাউন্ডটা নিব। সো এই লেয়ারটাকে আমরা হাইড করে দিলাম। এই মাঝ বরাবর অপশনে গিয়ে এখানে শেপ লেখা আছে, শেপে গিয়ে শেপটা সিলেক্ট করবো আমরা বৃত্তাকার। এই যে গোলাকার শেপটা নিয়ে আমরা রাউন্ডটা নেব, মানে মাঝখানের কালারটা রাখবো না, বাইরের কালারটা রাখবো। সেই বাইরের কালারটা স্ট্রোক, এই যে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। স্ট্রোকের কালার আপনারা নিজে পাবেন। যে কালারটা মাঝখানে নেবেন সেই কালারের বিপরীত কালার নিতে হবে। যে কোনো কালার নিতে পারেন, বেগুনি, লাল, হলুদ, আপনার ইচ্ছা। আমি কালোটা নিলাম। নিয়ে এবার মাঝখানের কালারটা সরিয়ে দিতে হবে। মেইন কালার যেটাকে বলে, অপাসিটিটাকে হাইড, মানে 0% করে দিলে মাঝখানের কালারটা সরে যাবে। বাস এটাকে জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এটার টেক্সচারও নিতে হবে। এটারও টেক্সচার নিতে গেলে সেই সেম টেক্সচার অপশনে গিয়ে একটা সেই আগের ইমেজটাই সিলেক্ট করব, যেটা টেক্সটে নিয়েছিলাম। এখানে আমি সেম ইমেজ ব্যবহার করতেছি। মেনটেন রেটিওটা অন করে দিলে একটু স্মুথলি ভালোভাবে দেখা যায়। তো অন করে দিলাম। বাস আর কোনো কাজ নেই, এখানে ওকে করে দিলাম। দিয়ে এটার কাজও শেষ। এবার আগে সে টেক্সটের লেয়ারটাকে আমরা শো করে দেবো। শো করে দিয়ে এটাকে উপরে নিয়ে যাব। আউটলাইনটাকে লক করে দিলাম, নিয়ে সাইজ মতো বসিয়ে নিব। এবার টেক্সটটাকে পজিশন মতো বসাতে হবে। সাইজটা ঠিক মতো নিয়ে আর একটু ছোট করি। বাস এবার এটার পজিশন, টেক্সটে গিয়ে পজিশনে যেতে হবে, যে এখান থেকে পজিশনটা কন্ট্রোল করা যায়। টুতে গিয়ে পজিশনটা কন্ট্রোল করতে হবে। মাঝ বরাবর নিব। হয়ে গেছে, কমপ্লিট। এইবার দুটো লেয়ারকে একটা করে দেব। এখানে টিক চিহ্ন দিয়ে
মার্জে গিয়ে মার্জ করে দিলাম। তার মানে দুটো লেয়ারই একটা লেয়ার হয়ে গেলে একটা ইমেজে পরিণত হয়েছে। বাস, এইবার যে প্রধান কাজটা হলো এটাকে একটু সুন্দর দেখাতে হবে। সেজন্য যেটা করতে হবে, ইমব্রোজ অপশনে গিয়ে, এটা যেহেতু এখন ইমেজে পরিণত হয়েছে সেহেতু ইমেজের অপশন এটা ইমেজে গিয়ে শেষে ইমবোজ লেখা আছে, ইমবোজ অপশনে গিয়ে এটাকে ইনাবল করে দিলাম। ইনাবল করে দিয়ে এটা পরিমাণ মতো, কয়েকটা অপশন আছে সেটা পরিমাণ মতো সাজিয়ে নিতে হবে। আমি আমারটার মতো করে নিচ্ছি। যে লাইটিংটা আমি একটু সাইডে রাখবো, এই সাইডে রাখবো, ডান সাইডে। দেন বাকিগুলো আমি পরিমাণ মতো করে নিচ্ছি। ওকে, কাজ শেষ। ওকে, এটা একটু কমায় রাখলে ভালো হয়। এখানে রাখবো, শেষ। 14 দিলাম, পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। লোগোর কাজ শেষ। এটা আমি শুধু লোগো হিসেবে সেভ করতে হলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডের অপশন, এখানে গিয়ে ট্রান্সপারেন্ট করে দিলে বাস, লোগোর পিছনে কিছু থাকলো না। এটা শুধুমাত্র লোগো হিসেবে সেভ হবে। সেভে যাব, সেভে গিয়ে সেভ অ্যাজ ইমেজ, আর ডিমেনশনটা আলট্রা করে দিয়ে সেভ করে দিতে হবে, যাতে পিকে লোগোর কোয়ালিটিটা খুব হাই কোয়ালিটি হয়ে থাকে। যে লোগোটা আপনার গ্যালারিতে সেভ হলো সেটা আপনি যে কোনো ফটো এডিটর দিয়ে অন্য কোথাও ব্যবহার করতে পারবেন। আমি এবার এখানে এর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখাবো। এবারে এটাকে একটা 3D শেপ দিয়ে দেব। শেপ দিয়ে ডিপটাকে একটু কমিয়ে রোটেশনটা বাস, লাইটিংটা জাস্ট এখানে। শ্যাডো দরকার আছে, শ্যাডোটা 100% দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। হার্ডনেসটা পরিমাণ মতো দিতে হবে, দিলাম। বাস, হয়ে গেল। ওকে করে দিলাম। এবার এটার ব্যাকগ্রাউন্ডটা দেব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে ইমেজ অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমি এই ইমেজটা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডের জন্য। এবার এটা একটু শ্যাডো দেওয়া যাক। শ্যাডো দিতে গেলে যেটা করতে হবে, শ্যাডো অপশনে যেতে হবে। শ্যাডো অপশন ইনেবল করে দিলাম, দিয়ে এটা ব্লার, এটা রোটেশনটা আমি এই পাশে রাখবো, নিচের দিকে রাখবো। ব্লার ডেন্সিটিটা হাই করে দিলাম, দিয়ে জাস্ট ওকে। লোগো রেডি, ব্যাকগ্রাউন্ড রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.